আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এইচএসসি স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিও। নিজের ইচ্ছে থেকেই ক্লাসগুলো নিচ্ছি। যদি কারো কোনো উপকারে আসে তাহলে ভালো লাগবে। চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। চলো শুরু করি। ওয়েলকাম টু ফিজিক্স ক্লাস উইথ তামিম। আর আমি পড়ছি বিএসসি ইন সিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায়টার ক্লাস নেব। মানে আমি ছোট কিছু টপিক নিয়ে আসছি, তো ধীরে ধীরে আমি এগুলো নিয়ে আগাবো ইনশাল্লাহ। তো ভেক্টর অধ্যায়টা শুরু করতেছি। তো প্রথম স্লাইডটা, সেটা হচ্ছে ভৌত রাশি। এখন বিষয়টা হচ্ছে যে ভৌত রাশিটা কি সেটাকে আমাদের বুঝতে হবে। ভৌত রাশিটা হচ্ছে যে ভৌত বিজ্ঞানে যা কিছু পরিমাপ করা যায় তাদেরকে আমরা ভৌত রাশি বলি, অর্থাৎ যে জিনিসগুলো আমরা মেজার করতে পারি অর্থাৎ মাপতে পারি, ঠিক আছে, ওই জিনিসটারে বলা হয় আমাদের ভৌত রাশি। এখন ভৌত রাশি হইতে পারে যেমন আহ ভৌত রাশি তো বিভিন্ন প্রকার হইতে পারে। তার কিছু উদাহরণ হইতে পারে, ধরেন দৈর্ঘ্য, প্রস্থ, তাপমাত্রা, তারপরে হচ্ছে আপনাদের প্রাবল্য, বিভব, ক্ষেত্রফল, যেগুলো আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে আমরা কি বলবো? ভৌত রাশি। আচ্ছা, এখন হচ্ছে ভৌত রাশির প্রকারভেদ। ভৌত রাশির প্রকারভেদটা হচ্ছে দুই প্রকার। যদি আমরা নির্ভরশীলতার উপর ভিত্তি করে যদি চিন্তা করি, তাহলে ভৌত রাশি হচ্ছে দুই প্রকারে। এখন দুই প্রকার কি কি? প্রথমটি হচ্ছে মৌলিক রাশি, আর দ্বিতীয়টি হচ্ছে আপনার যৌগিক রাশি। প্রথমে আসি হচ্ছে মৌলিক রাশি। মৌলিক রাশিটা কি? যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, অর্থাৎ তারা ইন্ডিভিজুয়াল, মানে অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, তাদেরকে আমরা মৌলিক রাশি বলি। আচ্ছা, আমরা মৌলিক রাশি বোঝার আগে আমরা মৌলিক পদার্থটা নিয়ে বুঝি যে আসলে মৌলিক পদার্থটা কি। মৌলিক পদার্থটা হচ্ছে, ধরেন আপনি একটা গোল্ড নিচ্ছেন, গোল্ডটা আপনি ভাঙলেন, ভাঙার পর দেখা যাচ্ছে যে সেখান থেকে আপনি শুধু গোল্ডই পাচ্ছেন আর কি, অন্য কোনো পদার্থ নাই। আহ, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি যদি ওই মেটাল হোক বা যাই হোক বা যেটাই হোক, এখন ওটা আমি ভাঙার পর আমি যদি ওই পদার্থটাই পাই, তার মানে আমরা বুঝবো এটা মৌলিক পদার্থ। এখন আহ, মৌলিক রাশিটা কি? মৌলিক রাশিটা হইতেছে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করতেছে না। এখন ধরেন কোন রাশিগুলা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না? যেমন আপনার তাপমাত্রা অন্য কোনো রাশির উপর নির্ভর করতেছে না। যেমন আপনার একটা বস্তুর ভর, সেটা অন্য কোনো রাশির উপর নির্ভর করতেছে না। যেমন টাইম অন্য কোনো রাশির উপর নির্ভর করতেছে না। এটা হচ্ছে একা একটা ইন্ডিভিজুয়াল। আমরা যদি সময়ের মানে যদি আমরা পদার্থের মতো চিন্তা করি, সময়টা যদি আমরা যত ভাগে করি, এটা সময় সময় থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মৌলিক রাশি। মৌলিক রাশি কোনগুলো? যে রাশিগুলো অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, অর্থাৎ নিজেরাই একটা রাশি, মানে স্বয়ংসম্পূর্ণ, ঠিক আছে? এখানে এক্সাম্পল গুলো লিখছি, দেখেন এখানে লেন্থ, তারপর হচ্ছে টাইম, সেগুলো হচ্ছে এই আমাদের মৌলিক রাশির এক্সাম্পল। চলেন নেক্সট স্লাইডে যাওয়া যায়। এখন নেক্সট স্লাইডটা হচ্ছে আপনাদের যৌগিক রাশি, অর্থাৎ কম্পাউন্ড যে রাশিগুলা। এখন কম্পাউন্ড রাশিটা হচ্ছে যে এটা হচ্ছে আপনি একটা পদার্থ নিয়ে ভাবেন, যেমন ধরেন হচ্ছে কোন একটা অবজেক্ট নিয়ে ভাবতেছি, পানি। এখন আমরা যদি পানিটার আহ, আহ, বিশ্লেষণ করি, দেখা যায় এখানে দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। তার মানে আমার পানি তৈরি হওয়ার জন্য কি লাগতেছে? দুইটা হাইড্রোজেন লাগছে এবং একটা অক্সিজেন লাগছে, একটা অক্সিজেন। তো এইটা মিলে একটা পানির অণু তৈরি হচ্ছে। তো এখানে আমরা দেখা যাচ্ছে যে পানিটারে ভাঙলে আমরা অন্য যে পদার্থ বা পরমাণুর একটা আহ, উপস্থিতি উপলব্ধি করতে পারেন। তাই এটা স্বতন্ত্রভাবে কোনো কিছু তারা তৈরি না, মানে এটা কোনো না কোনো কারোর উপর নির্ভর। তার পানি তৈরি হওয়ার জন্য হাইড্রোজেন এবং অক্সিজেন লাগবে। তার মানে চাইলে হাইড্রোজেন মানে একাকী মানে সে পানি তৈরি করতে পারবে না, আর বা অক্সিজেন চাইলেও হবে না। তার মানে আমার দুইটাই লাগবে, হাইড্রোজেনও লাগবে এবং অক্সিজেনও লাগবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। এখন তার যৌগিক রাশি কোনগুলা? সেটা হচ্ছে যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে, তাদেরকে আমরা লব্ধ বা যৌগিক রাশি বলি। এখন ওই রাশিগুলো, যেমন আমাদের ত্বরণ, ত্বরণের
ত্বরণের জন্য আমাদের কোন কোন জিনিসগুলো লাগতেছে, যেমন আমার টাইম লাগে, আবার ওই বস্তুটার স্পিড বা ব্যাক লাগতেছে, ভ্যালোসিটি যেটাই বলি। তারপরে ধরেন আপনার এরিয়া, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের লাগতেছে হচ্ছে আহ, কি বলে এটাকে, আহ, দৈর্ঘ্য লাগে, প্রস্থ লাগে, উচ্চতা লাগে। তারপরে ধরেন হচ্ছে কি আপনার বল বল হচ্ছে একটা যৌগিক রাশির মধ্যে পড়ে। যেমন বল তৈরি করার জন্য এফ সমান সমান এম এ, অর্থাৎ বস্তুর ভর লাগতেছে, আবার ত্বরণও লাগতেছে। তো এই সকল জিনিসগুলো হচ্ছে আমাদের যৌগিক রাশি, যারা অন্য একটা রাশির উপর নির্ভরশীল। এখন আমরা ত্বরণ যদি করতে যাই, দেখা যাইতেছে আমার বেগ ছাড়া কখনো আমরা ত্বরণ পাইতেছি না, বা সময় তো মাস্ট বি লাগবেই, যে কত হারে সে ত্বরণটা, মানে কত হারে বেগটা বৃদ্ধি পাচ্ছে। তো এই হচ্ছে আমাদের যৌগিক রাশি, এগুলো হচ্ছে আমাদের যৌগিক রাশি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। এখানে আমি কিছু এক্সাম্পল দিছি: এরিয়া, ভেলোসিটি, অ্যাসেলারেশন মানে ত্বরণ। আচ্ছা, এখন ভৌত রাশি, তো আমরা নির্ভরশীলতার উপরে জানলাম যে দুই প্রকার। এখন হচ্ছে জানবো যে এখন ভৌত রাশি প্রকাশ করা বা ধর্ম বা বৈশিষ্ট্যের উপর কয় প্রকার। সেটা হচ্ছে তারা সেই জিনিসটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, অন্যটি হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, আমরা দেখি আমাদের প্রথমে কি আসছে। আচ্ছা, স্কেলার রাশি, এই স্লাইডটাতে স্কেলার রাশি। ওকে, স্কেলার রাশিটা কি? যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, তাকে আমরা স্কেলার রাশি বলি। অর্থাৎ এখানে বলতেছে আমরা একটা রাশি প্রকাশ করতে চাচ্ছি, সেটা শুধুমাত্র মানের দরকার, অন্য কোনো কিছুর আমার দরকার হচ্ছে না, সেই জিনিসটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। যেমন ধরেন ভর। ভর ধরেন আপনার কাছে একটা 5 কেজি ভরের একটা বস্তু আছে। তার মানে এই যে 5 কেজি, এইটা প্রকাশ করার জন্য আপনার কি অন্য কোনো কিছু দরকার হচ্ছে? শুধু মানই প্রয়োজন হচ্ছে, অন্য কিছু প্রয়োজন হচ্ছে না। তারপরে ধরেন হচ্ছে আপনার একদিন জ্বর হয়েছে, জ্বরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি থার্মোমিটার দিয়ে আপনার জ্বরটা মাপলেন, দেখলেন যে আপনার শরীরের টেম্পারেচার হচ্ছে 101 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে 101 ডিগ্রি, এটা প্রকাশ করার জন্য আমার কি কোনো শুধু মানই লাগছে, অন্য কোনো কিছুর প্রয়োজন হয়েছে? অন্য কোনো কিছুর প্রয়োজন হয় নাই। এখন এখানে আমরা একটা চিত্রের মাধ্যমে জানবো যে আসলে, যেমন এখানে একটা দৌড়বিদ আর একটা গাছ। এখন এই দুইটার মধ্যে তাদের মধ্যবর্তী আসলে দূরত্বটা কত? আমি এখানে বললাম যে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, অর্থাৎ তাদের দৌড়বিদ এবং এই যে গাছটা আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। আমি কিন্তু বলি নাই যে এটা এই দিকে আছে বা এই দিকে আছে, উত্তর দিক, দক্ষিণ দিক, আমি কিন্তু অন্য কোনো কিছু বলি নাই। আমি জাস্ট বলছি যে এই দৌড়বিদ থেকে গাছটা হচ্ছে 2 কিলোমিটার দূরে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। এবং এখানে স্কেলার রাশি, যেমন এখানে যে 2 কিলোমিটার, এটা হচ্ছে দূরত্ব হিসাবে কাউন্ট হবে, যে দূরত্ব ইকুয়ালস টু 2 কিলোমিটার। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে স্কেলার রাশি কি? যে রাশিটা প্রকাশ করার জন্য কোনো মানের প্রয়োজন হচ্ছে না। পরের পার্থক্যটা, পরের রাশিটা হচ্ছে ভেক্টর রাশি। আমাদের যে এই অধ্যায়টা, যে ফার্স্ট পেপারের সেকেন্ড যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ভেক্টর। আসলে মূলত এই অধ্যায়টা এই ভেক্টরের উপরই হবে আর কি, মানে টোটাল যে আমরা যা কিছু বলবো সবকিছু ভেক্টরের উপর। এখন দ্বিতীয়টা হচ্ছে ভেক্টর রাশি কি? ভেক্টর রাশিটা হচ্ছে যে সকল ভৌত রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, সেটাকে আমরা বলি ভেক্টর রাশি বলে থাকি। অর্থাৎ আমার ভেক্টর রাশি প্রকাশ করার জন্য অবশ্যই মানের প্রয়োজন, সাথে কি লাগবে? দিক লাগবে। বুঝতে পারছি? মান প্লাস দিক। এখন ধরেন আমি একটা উদাহরণ বলি, যে আহ, আমাদের যে গ্র্যাভিটি, জি, এটা কি করে? সব সময় দেখা যাচ্ছে যে একটা বস্তু আমি উপর দিকে, মানে আমি একটা বায়ুতে রাখলে ওইটা ছেড়ে দিলে সরাসরি নিচে আসে। তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা নিচের দিকে কি করে, মুভ করে সব সময়, সব সময় নিচের দিকে। তার মানে এর দিকটা হচ্ছে নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ সব সময় কি করে, যে কোনো বস্তুকে তার নিজের দিকে টানে। এখন হচ্ছে আরো ইজিলি যদি বলতে যাই, যে ধরেন একটা দৌড়বিদ, আর ওই সেম উদাহরণটা হচ্ছে গাছ। এখন আমি বলে দিলাম যে দৌড়বিদটি গাছটির অবস্থান দৌড়বিদ থেকে 2 কিলোমিটার উত্তরে। অর্থাৎ এই দৌড়বিদ যদি এই গাছের কাছে যাইতে চায়, এই গাছটিকে মানে অতিক্রম করতে চায়, তাহলে তার কি উত্তরে 2 কিলোমিটার কি করতে হবে? দৌড়াতে হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা একটা মান দিয়ে দিলাম যে 2 কিলোমিটার দূরে, প্লাস কোন দিকে? উত্তর দিকে। এই যে আমি মান প্লাস দিক উভয়ই দিয়ে দিলাম। তো এই জিনিসটাকে বলা হয় ভেক্টর রাশি। এই যে জিনিসটার উদাহরণ দিলাম, এটাকে বলা হয় ভেক্টর রাশি। ওই ক্ষেত্রে
কোনো মান ছিল মান ছিল বাট দিক ছিল না, যার কারণে ওটা আমরা দিয়েছিলাম নাম দিয়েছিলাম দূরত্ব। বাট এখানে আছে যেহেতু এটা দিক আছে সেহেতু এটাকে আমরা নাম দিব সরণ। আচ্ছা, উম, আমরা ধীরে ধীরে আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি এগুলার যখন আমরা একে একে স্টেপ বাই স্টেপ আগাবো, বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে কোনগুলা স্কেলার রাশি কোনগুলা ভেক্টর রাশি সেগুলো আমরা জানতে পারবো। ঠিক আছে, এখন আপাতত আমরা কোনো এক্সট্রা কোনো উদাহরণ দিচ্ছি না, তবে তুমি যদি তোমার প্রয়োজন হয় তুমি এটা লিখে রাখতে পারো যে ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, বল হচ্ছে ভেক্টর রাশি, তারপরে হচ্ছে বেগ হচ্ছে ভেক্টর রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, আহ, তারপর হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে ভেক্টর রাশি। আম, আপাতত এক সপ্তাহ এগুলো লিখে রাখো, ইনশাল্লাহ যদি সামনে যখন আমরা অন্য ক্লাসগুলোতে যেগুলো আমাদের সামনে আসবে ওগুলো আমরা বলে দেবো যে এগুলো ভেক্টর রাশি কোনগুলো স্কেলার রাশি। ওকে, আশা করি আমার এই ভিডিওটা তোমরা বুঝতে পারছো। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে আর করতে চাচ্ছি না। তোমরা আমার সাথে থেকে সহযোগিতা করো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।